আলহামদুলিল্লাহ, কাচ্চি বিরিয়ানি তৈরি করে সবাই মিলে খেলাম। যারা মনে করেন বাসায় কাচ্চি বিরিয়ানি তৈরি করাটা অনেক ঝামেলার, তাদের জন্য আজকে আমি সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আমার রেসিপিটি ফলো করে যদি বাসায় আপনারা কাচ্চি বিরিয়ানি তৈরি করেন, তাহলে খুব সহজেই আপনারা কাচ্চি বিরিয়ানি তৈরি করে মজা করে খেতে পারবেন। তাই আমি সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি, যেন কোনো কিছু মিস না হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে আমি খাসির মাংস নিয়েছি, রানের মাংস। আপনারা চাইলে গরুর মাংসটাও নিতে পারেন, তবে এই ক্ষেত্রে গরুর মাংসটা ম্যারিনেট করে আরও বেশি সময় ধরে রাখতে হবে। তো ম্যারিনেটের আগে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই যে দেখছেন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এই যে মুচমুচে পেঁয়াজ বেরেস্তার জন্য কিছু চিনি দিয়ে দিবেন বেরেস্তার সাথে। এবার আমি এগুলো ব্লেন্ড করব ব্লেন্ডারে। তার সাথে আমি নিয়েছি পাকা টমেটো না থাকলে আপনারা টমেটো সসও ইউজ করতে পারেন, এবং সাথে কিশমিশ সহ আমি এটা ব্লেন্ড করে নিব। এর সাথে আলুগুলো কেটে ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে নেওয়ার পর এবার আমার মাংসগুলো ম্যারিনেট করার পালা। দেখতে পাচ্ছেন এখানে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম, টমেটো বেরেস্তার পেস্ট, সেটাও দিয়ে দিচ্ছি। ওইখানে ছিল আমার বাদাম বাটা, বাদামের সাথে শুকনো মরিচ সহ বাটা ছিল, সেটা দিয়েছি, এবং সাথে পরিমাণ মতো আদা এবং রসুন বাটা। আদা বাটাটা আপনারা একটু বেশি দিবেন, যেন এটা ম্যারিনেট করার সময় মাংসটা খুব সহজেই নরম হয়ে যায়। এবার ভালোভাবে মশলাগুলো দিয়ে আগে থেকে একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এবার দিয়ে দেব টক দই। টক দইটা আপনারা পানি ছাড়া দেওয়াটা ইউজ করবেন। এখানে আমি আড়ঙের টক দইটা ব্যবহার করেছি। আপনাদের পরিমাণ মতোই, মাংসর অনুযায়ী পরিমাণ মতোই টক দইটা আপনারা ব্যবহার করবেন। টক দই দিয়ে এবার ভালোভাবে আবার ম্যারিনেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হাতের মাধ্যমে আপনারা খুব ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নেবেন। এরপরে আমি ভাজা আলুগুলো দিয়ে দিব। ভাজা আলুগুলো দিয়ে আবার ভালোভাবে একটু ম্যারিনেট করে রাখবো। যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম,